হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। দেখো, আমরা ন্যাচারালি কি দেখি, কোনো একটা সিনেমা থিয়েট্রিক্যাল রিলিজ পাওয়ার মোটামুটি 6-7 দিন আগে কিন্তু ছবিটার ট্রেলার ড্রপ করে দেওয়া হয়। আসলে ট্রেলারটাকে বলা হয় ছবির তুরুফের তাস। মানে ওই ট্রেলারটা মানুষের মনোগ্রাহী হলে সেই অডিয়েন্স কিন্তু দৌড়ে যেতে বাধ্য সিনেমা হলে। তাই এইবারে তুফান টিমের কাছে একটা অনুরোধ রাখতে চাই, বাংলাদেশে রিলিজের কিন্তু আর মাত্র 7 দিন বাকি। আজকে কিন্তু অলরেডি 9 তারিখ, 10, 11, 12, 13, 14, 15, 16, আর এই 7টা দিন কিন্তু টিমের কাছে আছে। কারণ না, আমরা জানি 17ই জুন কিন্তু অ্যাক্রস বাংলাদেশে রিলিজ পেতে চলেছে মোস্ট 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 অ্যাওয়েটেড ফিল্ম তুফান। তো এইবারে কিন্তু ধীরে ধীরে ট্রেলার একটা দেওয়ার পরিকল্পনা নিশ্চয়ই টিমের আছে, নিশ্চয়ই টিম কিছু ভেবে রেখেছে। তবে টিমের কাছে আমার অনুরোধ যে আর কিন্তু আপনারা বেশি দেরি করবেন না, এইবারে ট্রেলারটা ড্রপ করার বোধহয় সময় এসেছে। মানে আজকাল পরশু এই 3টে দিনের মধ্যে ট্রেলারটা ড্রপ করলে আমার মনে হয় খুব ভালো হবে। এখন হতে পারে, আমি একটা ইনসাইডার আপডেট পাচ্ছিলাম যে এর পরেও একটা রোম্যান্টিক সং আসার প্রবণতা বা আসার একটা প্ল্যানিং কিন্তু টিম করেছে, আমার কাছে যদি ভুল খবর না এসে থাকে। তো আমি যেহেতু একদম শিওর শর্ট খবরটা কালেক্ট করতে পারিনি, তাই সেটা নিয়ে আমি সেপারেট ভিডিও তৈরি করিনি। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে আমি শোনা কথাটা বলে দিলাম যে এর পরবর্তীতে 2-1 দিনের মধ্যে মেকার্সরা হয়তো প্ল্যানিং করছে তারা রোম্যান্টিক ট্র্যাকটা দিয়ে দেবেন। আমার কিন্তু মনে হয় যে ট্রেলারটা দেওয়ার পরে, মানে রিলিজের আগে রোম্যান্টিক ট্র্যাকটা দিয়ে ছবিটাকে হলে আনা হোক, এটা আমার মনে হচ্ছে। কেননা ট্রেলার একটা অত্যন্ত ইম্প্যাক্টফুল জিনিস, একটা ইম্প্যাক্টফুল প্রজেক্ট একটা সিনেমার জন্য সেপারেটলি। তো সেটাকে যদি মোটামুটি রিলিজের 5-6 দিন আগে ড্রপ করা যায়, সেই রেশটা ধরে কিন্তু দর্শক সিনেমা হলে যাবে। আর মেগাস্টার শাকিব খানের কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় আসা মানেই আমরা জানি যে সেটার রাজত্ব মানে মোটামুটি 1 মাস ধরে কনস্ট্যান্ট চলে। তাই আমার মনে হয় না যে ট্রেলারের পরেও গান ড্রপ করলে কোনো প্রবলেম হবে। ট্রেলারটা যদি প্রচণ্ড ভালো একটা ট্রেলার হয়, ওটা নিয়ে প্রচুর আলোচনা হবে। আর সেই আলোচনাটা কিন্তু ছবি রিলিজের 7 দিন আগে থেকে প্রয়োজন। আর কিন্তু হাতে গুনে ঠিক 7টা দিনই বাকি আছে। তাই কামিং 2 থেকে 3 দিনের মধ্যে গান না দিয়ে ট্রেলার দিলে বোধহয় বেশি ভালো হয়। আমরা এরকম এর আগেও দেখেছি যে ট্রেলার ড্রপের পরে গান এসেছে, তারপরে থিয়েটারে ছবি রিলিজ পেয়ে গেল। এবারে একান্তই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, টিমের এটা ডিসিশন যে তারা কি করবেন। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার, তাই আমি বললাম। আসলে প্রচুর মানুষ ওয়েট করছে কিন্তু তুফানের ট্রেলার দেখার জন্যে, প্রচণ্ডভাবে। কেননা এর আগে মেগাস্টার শাকিব খানের যে দুটো সিনেমা রিলিজ পেয়েছিল, অর্থাৎ গত বছর কুরবানি ঈদে যদি আমরা যাই, প্রিয়তমা, তার ট্রেলার অডিয়েন্স দেখতে পায়নি। তারপরে যদি আমরা বলি রাজকুমার, তার ট্রেলার দেখতে পেল বঙ্গবিডির অ্যানাউন্সমেন্ট, মানে ওটিটি রিলিজ ডেটে আসার সময় ট্রেলার দেওয়া হচ্ছে রিলিজের মোটামুটি কয়েক মাস পরে গিয়ে, হ্যাঁ মানে 1.5-2 মাস প্রায় পরে গিয়ে। তাই এইবারে কিন্তু দর্শক ওয়েট করছে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা থিয়েটারে চলার আগে তারা ট্রেলার দেখবে। এবং অবশ্যই টিমের কাছে অনেক অনেক আশ্বাস রাখছি যে তারা খুব সুন্দর একটা ট্রেলার কেটেছেন এবং তৈরি করেছেন। তাই ট্রেলারটা এবার ড্রপ করা হোক, মিনিমাম ছবি রিলিজের 4-5 দিন আগে অন্তত ড্রপ করা হোক, এটাই অনুরোধ রাখতে চাই টিমের কাছে। শুধুমাত্র রাইহান রাফি ভাইয়ার কাছেই নয়, গোটা টিমের কাছেই অনুরোধটা রাখলাম যে আপনারা ট্রেলারটা ড্রপ করার ব্যবস্থা করুন দয়া করে। সকলে ওয়েট করছে। তোমরা কারা কারা আমার সঙ্গে একমত সেটা কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্যে টাটা।